তার চেয়ে যদি বলতিস দাদা বলো না দাদা আমার কখনো ও হবে না শুনলেন তো এবার বাড়িতে থাকলে বলবেন বল দাদা আপনি তাই আমি আজ থেকে ওরে খুশ টাকার জন্য কোথাও যেতে হবে কারো অপমান সহ্য তুমি বলো মায়ের এই বালাটা নিয়ে ওরে বিথি আমি যে তোকে খুশি আর তোর কাছ তবে মায়ের তাই যাবো একটু দেরি করবো না টাকা হয়তো কত কথা চিন্তা হচ্ছে তোমাদের আমি একটা সময় নেই তাহলে আমাকে বলবো তার ভবিষ্যৎ পয়সা কোথায় পেলি ওরে দুষ্টু তবে শয়তান তুমি একটা বদল কি দুষ্টু না হয়েছে দেখতে
বিল্লন যার প্রেমে হাবুডুবু খাচ্ছে সে মেয়ে দয়া করে সিগারেট সাইড দয়া করে সিগারেটের ছাড়টা বাইরে ফেলে সোজা বাইরে যাও। কেন? তোমার সঙ্গে দুটো কথা বললে তোমার সঙ্গে দুটো কথা বললে কি আমার অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ যাবে। কারণ কারণ এই মুহূর্তে বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। শুধু আপনার মতো কাপড় ছাড়া আপনার মতো পুরুষ ছাড়া। বাহ বাহ, বেশ গুছিয়ে কথা বলতে বেশ গুছিয়ে কথা বলতে পারো তো দেখছি। কিভাবে আপনি কি ভাবেন? গুছিয়ে কথা বলা গুছিয়ে কথা বলা শুধু আপনার মতো মনের অন্য ধ্বংস করা মানুষরাই বুঝে জানে। আমাদের মতো আমাদের মতো মানুষরা জানে না। তুমি আমার অপমান করছো তুমি আমাকে অপমান এখন এখনো করেনি অপমান। তবে আর কিছুক্ষণ তবে থাকলে আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে বাধ্য হবো। বাধ্য হবো কিন্তু অপমান করতে। তুমি দেখছি খুব বুদ্ধিমতী তুমি তো দেখছি খুব বুদ্ধিমতী। অতএব আমি যে অতএব আমি যে কেন এসেছি নিশ্চয় বুঝতে কষ্ট নিশ্চয় হচ্ছে সেটা না। বুঝতে তোমার কষ্ট হচ্ছে। একটু কষ্ট হচ্ছে। এই তো সহজ আপনি নয় এখানে এসেছেন আমাকে মাতৃজ্ঞানে পুজো করতে নয় পুজো করতে না নিতে। তোমার শাস্তিকে কারণ কারণ আপনি আমার জানার সমান কারণ আপনারা দাও তোমার অন্তর্দৃষ্টিতে তোমার অন্তর্দৃষ্টিতে নতুন প্রাণ, নতুন প্রেরণা দেখে তোমার এই নতুন প্রেরণা দেখে আমি তোমাকে নিষ্কাম নিষ্কাম জড়পদার্থ মনে না করে আমার হৃদয় আমি তোমাকে আমার হৃদয়ের রানী করে রাখবো বলে মনস্থ মোহিত বাবু পারে হিল্লালের কাছে আর কি পাবে হৃদয়ের কাছে? আমার জামাবাবু আমার জামাই বাবু করলো তার বাবা শরণিন্দ্র তার বাবা শরবিন্দু রায়, তাকে দু চোখে দেখতে পারে অথচ অথচ আমি আমার গুণের অঙ্গ ধ্বংস করলেও অদূর ভবিষ্যৎ অদূর ভবিষ্যতে রায়বাড়ি একবার আমি তো রায়বাড়ি বিরাট করব। তাই হিল্লালকে ছেড়ে তাই হৃদয় গেছে আমার মনে প্রাণে গ্রহণ মনে করতে প্রাণে আমাকে গ্রহণ করতে তোমার বাধা শুধু একবার শুধু একটাই কি কি? যে পুরুষ নিজের ব্যক্তিত্ব মনুষ্যত্ব হারিয়ে যে পুরুষ নিজের ব্যক্তিত্ব মনুষ্যত্ব হারিয়ে কোন বন্ধু কোন ভগ্নিপতির বাড়িতে পড়ে থাকে তাকে আমি খুব তাকে আমি কুকুর ছাড়া ছাড়া আর কিচ্ছু ছাড়তে পারি না। হঠাৎ কথা বন্ধ করো তোমার এই বাজে কথা। কথা না মহিত বাবু বাজে কথা নয় মহিবাবু, বাজে কথা নয়। এই কথা সবাই এটাই জানে। বাজে কথা। কারণ এই কথা সবাই জানে। আমি একটা যে পরলোভী কুকুর আপনি একটা পরলোভী কুকুর। তাই পরশত্ব হারিয়ে তাই পরশত্ব হারিয়ে তাই পরের স্বপ্নকে হারিয়ে বোনের বাড়িতে আপনি যেতে বোনের বাড়িতে পড়ে আছে অন্য নারীকে অন্য নারীকে মানে? মানে নিজের বোনকে অত্যাচারিত করতে। আমার এই অপমান সূচক তোমার এই অপমান সূচক কথা আমি কোনোদিন ভুলবো না আমি করেছি আর সেদিন এসে আর সেদিনে আমি তোমাকে আমার কাছে আমার কাছ থেকে ভাই। আপনি দ্বিতীয় একটা চন্দনের ফোঁটা নিয়ে যাবেন কেমন? শুধু ভাই হয়ে শুধু ভাই হয়ে বোনের প্রতি বোনের আসক্ত হবে প্রতি না আপনার ভালোবাসা নেই। Nonsense. রামসি নিজের কল্যাণের কথা তুমি ভাবলে না লোভের কুয়াশা লোভের কুয়াশায় আপনার দৃষ্টিশক্তি আচ্ছন্ন হয়ে গেছে। তাই কার তাই কার sense আছে, আর কার আর কে nonsense, বুঝতে পারছি। সেটা আপনি বুঝতে পারছেন। এই যে একটা কথা মনে যদি রাখবে একটা কথা মনে রাখবেন মহিবাবু, নিজের শান্তি নিজের বুদ্ধিতে চললে না পথটা ঠিক জানা যায়। কোন পথটা সঠিক আর কোন পথটা দুর্গম। কি বললে কি বললে বললাম বললাম পুরুষ হয়েছে পুরুষ হয়েছে, আগে মানুষ হোক মানুষ হোক, তারপর তারপর আসবে বিধির কাছে এই বিধির কাছে ভাইয়ের দাম। কথাটা মনে রাখবেন। আচ্ছা আচ্ছা তোমার এই স্পর্ধা তোমার এই স্পর্ধা আমি মাটির সাথে মিশিয়ে দেব আমি যে বুদ্ধি আমি যা বুদ্ধির বলে শরদিন্দু রায়কে আমার হাতের মুখায় আমি করেছি সেই সেই বুদ্ধিতে তোমাকে আমার আমি তোমাকে আমার হৃদয়ে রানী করে রাখলাম এই বাড়িতে সবাই আমাকে ভালোবাসে। এই বাড়িতে সবাই আমাকে ভালোবাসে। বাবা বলে? বাবা বলে আমি নাকি সর্বদিকে ঠিকই করেছি। দেবতার আশীর্বাদ আর আমার স্বামী বলে আমি নাকি তার জীবনে ছলমাত্রা দিলাম। আর সরকার বলে আমি নাকি আলু বসতি। আর ঠাকুর বলে বৌমা 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 এই যে বৌমা শুনেছো সেই অপদার্থ কোরআনটার ব্যাপার বলছে যে আমার তো পুরাটার ব্যাপার। কি হয়েছে
আমার আমারই খাবে, আমারই পড়বে, আমার উপরে দাঁত বসাবে। আমার ছেলেবেলা ছেলে বলে আমি তাকে ছোট বেশি আদর যত্ন করেছি, তাই সে ঘোড়াকে ঘোড়াগান করতে চায়। তুমি তাকে আশ্রয় করো আমার আদর পেলে ঘোড়ার ওপর গেলে আরো বেপরোয়া হয়ে উঠবে। কি হয়েছে বলছে আমাকে তুলে রাখো, আমি কিছুই বুঝতে পারছি না বাবা। এটা আমারই কারখানা ঘোড়াটা আমারই কারখানা শ্রমিকদের নিয়ে মিছিল বেরোচ্ছে। বের করছে। আমার রাস্তায় রাস্তায় আমার নামে, এমনকি আমার ঘরের সামনে গিয়ে স্লোগান দিয়ে বলো আমার মনে হয় না আপনাদের নিজেদের মধ্যে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আর তারই- আর তারই জন্য না 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 না, তার জন্য নয় বাবা তার জন্য নয় বৌমা, তার জন্য নয়। আপনাদের গরিবের ভাগাটা গরিবের উপকার করতে চায়, তাদের ভালো করে তাদের ভালো করে আমাদের আমাদের সম্ভব করতে চায়। ঠিক ঠিক তার জন্য এইসব কারণে এইসব কাণ্ডগুলো করেছে। একবার ভেবে দেখছি একবারও ভেবে দেখছে না তার নিজেদের এতে যে তার নিজের বাবার কতটা বদনাম হচ্ছে। বাবা, আপনি একটু বুঝিয়ে সাবধানে বলে নিশ্চয়ই ভুল হয়তো আর করবে না। তুমি জানো না মা তুমি জানো না আমরা নিজের ভালো বুঝবে না, আর সেই জন্যই আর সেই জন্য বেপরোয়া ভাবে উঠে পড়ে লেগেছে নিজেদের সর্বনাশ করতে। শান্তি দেবো বৌমা ওকে শাস্তি দেবো বৌমা চরম ওকে শাস্তি শাস্তি দেবো বাবা, চরম শাস্তি দেবো। তাই দাও। এটা উচিত বাবা। আর সিন্দুর আজ ইন্দোর কি করেছে জানেন? কি করেছে গো কি করেছো গো? 20-25 জন 20-25 জন কর্মচারী নিয়ে আমার অফিস 3 ঘন্টা ধরে ভাগ করে গেছে। আর কারখানার বাইরে আর ছিল কারখানার বাইরে ছিল 300-400 শ্রমিক আর কর্মচারী। তারা আর শ্রমিক- ওদের সবাই বলছে 20% বোনাস দিতে হবে। তাই নাকি তাই নাকি? শুনলে তো মা শুনলে তো? শুনলে তো না? এরপরে কি বলতে চাও এরপরেও তুমি কি বলতে চাও? আপনার বৌমা কি আপনার বৌমা কি বলছে বলবে, আমি বলছি। আপনি কারখানার ম্যানেজিং আপনি কারখানার ম্যানেজিং ডাইরেক্টর পদে অন্য কাউকে নিযুক্ত করুন বাবা। ঘরের লোক যদি ঘরের লোককে নিয়ে বাবা আমাকে অপমান করে, আমি কিন্তু তার কোনোদিনই সহ্য করবো না। আরে, তোমরা এবার কেন 20% বোনাস রাতে রাতে কম দিতে চাইছো? আর তাছাড়া তোমারই কথা তো শুনেছি। ওদের খুশি যে ওদের খুশি করতে নাকি 20% বোনাস দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। শুধু তাই না শুধু তাই নয়, ওরা বলেছিল তারপর ওরা বলেছিল তাদের ওরা প্রোডাকশন বেশি দেবে। মনীষা, তুমি মেয়ে মানুষ। সংসার দেখা সংসার দেখাশোনা করে তোমার কাজ। কারখানার ব্যাপার কারখানা নিয়ে একটু বেশি মাতামাতি করো। কেন বলবো না কেন বলবো না? তোমরা যদি কথা রাখতে না পারো, আমি নিশ্চয়ই বলবো। তুমি জানো না তুমি জানো না, শ্রমিকদের প্রশ্রয় শ্রমিকদের প্রশ্রয় দিলে ওরা মাথায় উঠে বসবে। যে কারখানায় আমি একটু যে কারখানা আমি বুকের রক্ত দিয়ে করেছি, সেই কারখানা কারো সেই কারখানা কারোর হুমকিতে বা কারোর উস্কানিতে ভেঙে যাক, তা আমি চাই না। বেশ করলো বেশ তাহলে বাবা তাহলে আপনি এমন একটা কিছু করুন, এগুলো যাতে কোনোরকম মাতামাতি করে না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলছো বলো তুমি ঠিকই বলেছো বলো। আমি ওকে আরো আমি ওকে আরো দু একবার সাবধান করে দেবো। তাতে যদি কথা না শুনে তাতে যদি ও কথা না শোনে, তাহলে আমার এই সম্পত্তি থেকে একটা কানা পরিমাণ দেবো। হ্যাঁ, বাবা, তুমি ওকে সাবধান করে দিও তুমি ওকে সাবধান করে দিও। নইলে ওকে সারা জীবন নইলে ওকে সারা জীবন কাটতে হবে। কারণ আমার কথা কারণ আমার কথা যা, আজও তাই আজও তাই। শ্রমিকদের যে বোনাস শ্রমিকদের যে বোনাস কম দেওয়া হবে কম দেওয়া হবে, সেটা তুমি তোমার নিজের তোমার বুদ্ধি নিজে বুঝতে পেরেছো না অন্য কেউ এতে যোগ দিয়েছে? মনীষা মনীষা, একটা কথা মনে রেখো একটা কথা মনে রেখো, দিলেও দিলেও তোমার ভাই, তার দাম কি করতে জানে? তোমাকে কিন্তু একদিন জমির জয়ে খুব বসাতে হবে। কি বলতে চাও তুমি কি বলতে চাও? কিছু না বলে আর কিছু না বলে শুধু একটাই তোমার বলতে চাই, ভাই সে তাই থাকে। ভাই সে ভাই থাকে, কোনোদিন ভাই থাকে না। মনীষা মনীষা, তুমি বুঝতে পারছো না কেন বুঝিব শুধু বুঝে সব, শুধু দুঃখ একটাই যে আমি তোমাকে কিছুতে বোঝাতে পারি না। তোমাকে কি বলবো তোমাকে আমি কি বলবো? বা কি আর তোমাকে কি বলে বোঝাবো? বেশি বোঝাতে বেশি বোঝার চেষ্টা করো না, শুধু এত শুধু একটাই মনে রেখো, তোমার মতো মানুষ তোমার মতো মানুষ হয়ে কিন্তু সবাই থাকতে চায় গো, সবাই থাকতে চায়। সাধে কি আর বলে মেয়ে মানুষ সাধে কি বলে আর সাধে কি আর বলে মেয়ে মানুষ? নিজের ভালো মন্দ বুঝবে নিজের ভালো মন্দ নিজে বুঝবেও না, কেউ বুঝাতে গেলে তা শিখবেও না। আমিও তো সেইটাই দুঃখ আমার আমার মাত্র সেটাই দুঃখ, যে আমার সে আমার কোনো কিছুই বুঝতে চায় না। মহিতা মহিতা দুঃখ নেই দুঃখ নেই, মনীষা যদি না মনীষা যদি না বুঝে, কিন্তু তোমাকে বুঝতে
বসতে হবে না বুঝলো কিন্তু তোমাকে বসতে হবে। সেটা বসতে হবে কারণ কারণ তুমি না বুঝলে তুমি না বুঝলে ভবিষ্যতে তোমারই খারাপ হবে। ভবিষ্যতে তোমারই খারাপ হবে সব সম্পত্তি থেকে আর সব সম্পত্তি থেকে বঞ্চিত হবে কেন কারণ কাকা বাবু আদায় করো ছোট ছেলে তো বলছে, ভবিষ্যতে এমন ভবিষ্যতে এমন একটা কিছু হবে যে ছিলন তোমার হিরোই তোমার বাবার মন জয় করে সব কিছু আত্মসাৎ না 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 তা কি করে সম্ভব? তা কি করে সম্ভব সম্ভব ভাই সম্ভব, সম্ভব ভাই সবই সম্ভব। সবই সম্ভব দেখছো না তুমি তুমি কারখানা পরিচালনা করছো বলে হিল্লোরে না, হিরোয়ের লাভ তাই তো সে তাই তো সেদিন তোমাকে ঘেরাও করেছি মিছিল আর মিছিলও বার করেছি কি হয়েছে তাতে কি হয়েছে? হয়নি? হয়নি। তবে হবে তবে হবে। এইসব ব্যাপারে এইসব ব্যাপারে তোমার রাগ হবে, দুঃখ হবে। দুঃখ হবে। তুমি কারখানা তুমি কারখানা পরিচালনা করা। ব্যাস, শ্রমিক কর্মচারী আর শ্রমিক কর্মচারীরা তোমার হচ্ছে ওই হিরো ব্যাস, ব্যাস হয়ে গেল কাজ। হয়ে গেল কাজ। লম্বা পাইপ পাইপ অমনি কাকাবাবুর মন জয় করে কিন্তু আত্মসাৎ করলো হিরো। আর থাকিতে পারবে। কথাটা কথাটা আপনি লম্বা করে মনে যায় আরে ভাই আরে ভাই সম্বন্ধে কেন সম্বন্ধে কি তার ভক্তিমতিকে মূল্য দিতে যায়? না। না, তার খারাপ না। শোনো শোনো, যেভাবে হোক তুমি যেভাবে হোক, হিল্লোরের প্রতি টাকা বাবুর মন বসিয়ে দাও, কাকাবাবুর মনটা মিশিয়ে দাও। আর আমি তোমাকে আর আমি তোমাকে এই বিষয়ে আন্তরিকভাবে সাহায্য করব। আপনি কথা দিচ্ছেন মনিকা, আপনি কথা দিচ্ছেন মনটা কেন দেবো না? জানো দেবো না। না, বাবা মরে যাবার পর বাবা মরে যাওয়ার পর তার দেনা- তার দেনা শোধ করতে করতে 2 বছর সব 2 বছরের মধ্যে আমার সব সম্পত্তি নষ্ট হয়ে নষ্ট হয়ে গেল। তোমার আশ্রয়ে এসে তোমার আশ্রয় এসে তোমার খাচ্ছি করছি তোমারই খাচ্ছি আর তোমারই করছি। আর তোমার সামনে তোমার সামান্য তা করতে পারবো না। আমার সেরকম চোখের সামনে আমার সেরকম চোখের চামড়া পুরো নয় ভাই। মানুষের উপর আর মানুষের উপকার করে আমার কাজ। বেশ ভাইয়ের দেওয়া ভাইয়ের আঘাত সহ্য মাথায় করে সহ্য করা চাইবে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ বোঝাতে আমি আপনার কথা আমি আপনার কথা মতো বাবার মন জয় করে মাথা উঁচু করেই চলবো এটা তবে একটা কথা, তবে একটা কথা, যা কিছু করবে যা কিছু করবে সহ্য করে একটু ধৈর্য ধরে করো। হঠাৎ যেন ভাই হঠাৎ যদি ভাইকে উত্তেজিত করে তোলো না, তাহলে তাহলে সব ভেস্তে যাবে। তাই হবে মনিকা, তাই হবে। কাজ হবে মনটা কাজ হবে ওই সঙ্গে আর একটা কথা মনে রাখবো, ওই তার সঙ্গে একটা কথা মনে রাখবো, বলো একটা কথা মনে রাখবো, আমি একটা কথাই মনে রাখবো আজ থেকে আপনি শুধু আজ আমার থেকে আপনি আমার কোনো সঙ্গী নয় বন্ধু। আপনি আমার বন্ধু পরম বন্ধু বন্ধু চরম বন্ধু, বন্ধু, চরম বন্ধু। পরম বন্ধু। আমিও সেই বন্ধুত্বের আমিও সেই বন্ধুত্বের পরিচয় দেবো না। বন্ধুর মতো আর বন্ধুর মতো ব্যবহার করে কারখানা সমেত শুরু করে সব সম্পত্তির মালিক হবো। তোমার কোনো তুলনা হয় না মনীষা, দাদা দাদা তুমি আর যাই তুমি আর চাই করো তোমার কাছে আমার একটাই অনুরোধ যে অন্য বন্ধু নিয়ে আজ তুমি বেঁচে আছো সেইবারই কোনো প্রতিপত্তি ছিল না দাদা কি বলতে চাস তুই? কি বলতে চাস আর তুই? কিছু না বললেও আর কিছু না বললো একটা অনুরোধ, একটাই অনুরোধ দাদা তোমার কাছে যেমন আছো যেমন আছো তেমনি থাকার চেষ্টা করো বোন ভগ্নির প্রতি আর কোন ভূমির প্রতি ইচ্ছা করতে গিয়ে কাজ করে মনের কিছু করতে দিও না আমি কি কেউ ক্ষতি করতে চাই মনে করি, আমি তো তোর কোনো ক্ষতি করতে চাই মনীষা। ক্ষতি করতে না চাইলেও ক্ষতি করতে না চাইলেও দয়া করে বেশি ভালো করে দয়া করে বেশি ভালো করার চেষ্টা করো না কারণ দাদা বলে যে সমর্থ তুমি ভালো তুমি পাবে না। তাহলে সেটাও তুমি আর পাবে না মনীষা, হ্যাঁ দাদা, তোমার স্বরূপটা আমার চিনতে বাকি নেই। তোমার স্বরূপটা চিন্তা আমার বাকি নেই দাদা বাবা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর জুয়ার জোয়ার ঈশান মেয়ে মানুষের পিছনে আমাদের এই বিশাল সম্পত্তি তুমি নষ্ট করেছো দয়া করে আমার দয়া করে দয়া করে আমার দয়া করে আমার শ্বশুরমশাই তোমাকে এই বাড়িতে ভাড়া দিয়েছেন বলে বিশাল সম্পত্তি তুমি বিশাল সম্পত্তি আত্মসম্পত্তি ছিল না
তাই তাই বলে তোমাকে এই কথা বলিনি যে তাই বলে তোমাকে এই কথা বলিনি যে আমার এই সম্পত্তি আত্মসাৎ করতে হবে। বোধহয় ভুলে গেছিস যে তুই বোধহয় ভুলে গেছিস যে এই বাড়ির বউ কমার তোর এই বাড়ির বউ আর সৌভাগ্য শুধু আমারই দাদা তাই আজ আমার উপর তাই আজ আমার উপর তাই আজ আমার উপর তুই খবরদারি। খবরদারি করছিস দাদা কিন্তু জানিস না মুহূর্তে তোর সব এক মুহূর্তে তোর সব আশা আমি বিশ্বাস করে কারণ কারণ ভাস্করকে লেখা তোর প্রেমের চিঠি ভাস্করের লেখা প্রেমের চিঠি আজও আমার কাছে আছে। আর সেই চিঠি যদি একবার আমি তোর শ্বশুরার স্বামীকে দেখাই, তাহলে তোর আর তাহলে তোর মুখটা খুলে যাবে। সে তো তুমি সে তো তুমি আমাকে বলেছো দাদা কদিন বাবাকে তুমি পরদিন বাবা আড়ালে তোমার প্রাণের বন্ধু ভাস্করকে আমাদের বাড়িতে এনেছো। তাকে দিয়ে আমাকে আমার সাথে সে গিয়েছে সিনেমার পার্কে। দাদা ভালোবাসিনি আমি তাকে কোনোদিনও ভালোবাসিনি। তবে এখন তারপর এক মুহূর্তে ভুলে আমি তাকে একটি পত্র লিখেছিলাম, কিন্তু সেই পত্রটি তার হাতে গিয়ে পৌঁছায়নি। তখন সে ছিল জেলে, আর সেই পত্রটি গিয়ে পৌঁছেছিল তোমার হাতে। আর সেই চিঠি আজ আমার মরণ আসছে মারণ দাদা 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 মায়ের পেটে মায়ের পেটে বড় মা আমি তোর আপন দাদা আমি তোর আপন দাদা অতএব আমি যা অর্থাৎ বলবো আমি যা বলবো না শুনলেও না শুনলেও যা করবো আর আমি যা করবো থেকে নীরবে দেখে এটা তোর নীরবে সহ্য করবো। প্রতিবাদ আর করবে প্রতিবাদ করলে মারণাস্ত্র প্রয়োগ এই করতে পারবো ভালোবাসা না করতে পারবো না। দাদা এই দাদা কি? তুমি এমন নিষ্ঠুর, এমন বেঈমান। নিশ্চয় না হলে আমার একটা জীবনটাকে আমি পরিপূর্ণ পরিপূর্ণ করে তুলতে পারবো। আর এই যে আর বাবা আর এই যে রায়বাড়ির লক্ষ্মী চতুর্দশ আর এই যে এই জল আমি মুছে দিতে পারবো না আমার জীবনটা হাহাকারে ভরে আমার জীবনটা আমাকে ভরিয়ে দিল। তুমি জানো এই শান্তির সংসারটা কি? কোনো ক্ষতি করো না, কোনো ক্ষতি করো না। এইভাবে চোখের জল না পেলে তুমি নিজে একটু সাবধানে থেকো। নিজে সাবধান হও বাবা। সরকার টাকা আপনি আমি জানি জানি মা, আমি সব জানি আমি সব জানি। সংসারের বিশাল করে একটা এই কালো মেঘ সংসারের ঈশান কোণে একটা কালো মেঘ একটা জমে উঠেছে। মস্ত বড় কালো মেঘ জমেছে মা। সেই মেঘ একদিন এই মেঘ এই একদিন এই সংসারকে ভেঙে ভেঙে চুরে তছনছ করে ভাসিয়ে দেবে। ভাসিয়ে দেবে মা। আপনি ঠিক করে বলেছেন কিন্তু কিন্তু নয় মানুষ কিন্তু নয় মালক্ষী, কোনো কিন্তু নয় কোনো কিন্তু নয়। তুমি যদি মনে সাহস নিয়ে একটু কাজ লক্ষ্য করতে পারো তুমি যদি মনের সাহস নিয়ে একটু লক্ষ্য একটু লক্ষ্য রাখতে পারো, দেখবে মহা দেখবি মহাপ্রভুর এলেও কাউকে ভাসিয়ে নিয়ে কাউকে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। আপনি কি জানেন কিন্তু আপনি কি জানেন আপনি কি জানেন সরকার? জানি, হ্যাঁ মালক্ষী জানি মালক্ষী, আমি এই সংসারে অনেক কিছু আমি এই জানি। সংসারের অনেক কিছু জানি, অনেক কিছু দেখি। অনেক কিছু দেখেছি, দেখেছি সরকার, অনেক কিছু শুনেছি, শুনেছি। বলার অধিকার নেই কিন্তু বলার অধিকার আমার নেই মা। তাই সাহস করে বলতে পারি না তাই সাহস করে বলতে পারি না, কারো কাছে নয় কারো কাছে নয়। তোমার কাছে একটা আবেদন রাখছি মা তোমার কাছে একটা আবেদন রাখছি মা। হিল্লোরকে সবাই ভুল বুঝলেও ওই হিল্লোরকে সবাই ভুল বুঝলেও তুমি যেন কোনদিন ভুল বুঝো না তুমি যেন কোনোদিন ভুল বুঝো না মা। আপনাকে আপনাকে যতই দেখি আপনাকে যত দেখি ততই ভাবি, সত্যি আপনি মানুষের চাইতে অনেক উচ্চে। তাই মানুষের ভুল হয় তাই মানুষ থেকে ভুল হয় না সরকার। তুমি বুঝলেও দাদি তুমি বুঝলে আর কেউ আর বোঝে না কেউ বোঝে না মা। তা যদি বুঝতো আর তাই যদি বুঝতো তাহলে আমাকে বেতন মুক্ত
দিই না বলে ওই জুতো মারার কথাও বলতো না। বলো কি করবো বলো? কি করবো বলো? কর্তাকে ছেড়ে, ওই কর্তাকে ছেড়ে, হিল্লালকে ছেড়ে, হেল্লারকে ছেড়ে, তোমার ছিল ভালোবাসা, তোমার স্নেহ ভালোবাসাকে ছেড়ে আমি যেতে মন চাই না। আমার যে যেতে মন চায় না মা। কাঁদছি, আপনি কাছের সাথে কাঁদিনি মা, কাঁদিনি, কাঁদিনি মা, কাঁদিনি। কাঁদিনি মা, কাঁদিনি। মনের আবেগে চাপা দুঃখ মনের আবেগে চাপা দুঃখটা তোমার কাছে তোমার কাছে প্রকাশ করতে পেরে হয়তো চোখ দিয়ে চোখ দিয়ে জল এসে গেছে মা। তুমি যেন আমার কথায় কিছু মনে করো না মা, আমার কথায় কিছু মনে করো না মা। শুধু এইটুকু লক্ষ্য রেখো শুধু এইটুকু লক্ষ্য রেখো, যে মানুষ হতে চায় যে মানুষ হতে চায় পারিপার্শ্বিক চাপ যেন এই থাকে, পারিপার্শ্বিক চাপ যেন তাকে অমানুষে পরিণত না করে। সরকার কাকা, হ্যাঁ মা, হ্যাঁ, হ্যাঁ, যে ফুলটা ফুটে উঠছে যে ফুলটা ফুটে উঠলে সুগন্ধে সৌরভে সৌগন্ধে আকাশ বাতাস সুরভিত করে তুলবে, তাকে যেন দুষ্টু কীটে দংশন না করে মা। ওই দুষ্টু কীটে দংশন না করে। যে কথা বলে গেল সরকার অতিশাটা না হতে পারবে না। তার যদি সত্যি হয়, সত্যি হয় না না আমি কিছুতে দাঁড়াতে দেবো না আমি সত্যি বৌদি, বৌদি, চলো 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 শিগগিরি খেতে দেবো, চলো। জানো তো, ভীষণ খিদে পেয়েছে। কি হলো? মুখ ঘুরিয়ে রইলে কেন? গাড়ি রয়েছে। ও বুঝেছি, বুঝেছি। নিশ্চয়ই নিশ্চয়ই আমাকে নিয়ে গাড়িটা একটা বিয়ে করেছে, তাই না বৌদি? তাই আজ বোধহয় আমার আর খাওয়া হবে না। কি হলো? কি হলো বৌদি? চুপ করো না, চুপ করে না থেকে, চলে গেল। কি হয়েছে বৌদি? চুপ করে না থেকে। তুমি কাঁদছো? আমাকে বলো, কি হয়েছে বৌদি? আচ্ছা ঠাকুরপো, আচ্ছা কাকু তুমি কি নিজের ভালো চাও না? কি নিজে ভালো চাও না বলো না ভাই কেন? কেন? কারখানার ব্যাপার নিয়ে মাতামাতি না করলে না। কাকুর ব্যাপারে কথা হতে না তুমি আরো তোমার যদি বাবা কোনো তোমাকে যদি বাবা বলো সম্পত্তি কিছু ভাগ না দেয় তাহলে তুমি তাহলে কি করবে কোথায় যাবে দেখো কেন? কেন? আমার বাবা জন্ম, যদি কিছু না দেয়, না দিই। আমার জন্মলগ্ন আমার জন্মলগ্ন থেকে আমার জন্মলগ্ন থেকে ঈশ্বর এই হাত দুটো আমাকে দিয়েছে। সেই হাত দিয়ে এই হাত দিয়ে আমি কিছু একটা নিশ্চয়ই জোগাড় করে যেতে পারবো। তো যারা ওই মামার গান পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে তাদের যারা সর্বনাশ করতে চায়, তাদের আমি সে আমার বাবা হলেও না। তাদের আমি শাস্তি দেব। সে আমার বাবা হলেও না বলবো। তুমি বলো বৌদি, তুমি কি বলো তো বলি, সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তবু তাদের ছেলে মেয়েদের তবু তাদের ছেলে মেয়েদের মুখে তুলে দিতে পারছে না এক মুঠো সুখের ভাত, তারা পারছে না তাদের ওই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে একটু শিক্ষার ব্যবস্থা করে দিতে, তারা পারছে না। এই আকাশের বৃষ্টি হলে সারা রাত শিয়াল কুকুরের মতো ভিজে ভিজে কাটিয়ে দিচ্ছে। ওদের ভালো করে একটু অন্যায় করো না। আমি তো অন্যায় করছি না। তুমি কোনো অন্যায় করবে না ফেলতে ফেলতে কেমন কাঁদতে কাঁদতে তোমার চোখের জল ফেলতে ফেলতে বলে দিলে, আমি কোনো অন্যায় করিনি। অথচ ওরা অথচ ওরা আমাকে সবাই এক চোখে বলে, আমি এক অপদার্থ, আমি এক অদক্ষ। বাবা বলে আমি কিন্তু একবার ভেবে দেখছে না, তাদের দ্বারে আজ এই এত বড় বাড়ি করেছে, তাদের দ্বারে এই বড় বড় গাড়ি চলছে, তাদের দ্বারে ব্যাংকে লাখ লাখ টাকা জমাচ্ছে। আমি থেকে আশ্চর্য হয়ে যাই, যারা কিনা কথা দিয়ে কথা রাখতে পারে, তারা কিনা এই সমাজের যোগ্য মানুষ, সৎ মানুষ। তুমি, হ্যাঁ আমি আমি আজ তোমাকে চিৎকার করে বলবো, ওরা যদি সমাজের যোগ্য মানুষ বলে নিজেদের পরিচয় দেয়, তবু ওরা জানে না এই মানুষের মানব অংশ, মানবিকতা। তুমি ওদের মতো আমাকে কাপড় খুলে আমাকে বলো, আমি অযোগ্য, আমি অপদার্থ। কি বলছো ভাই বলছি বৌদি, জানো জানো তো, আমি যে অন্যায় করছি তাতে আছে তাতে আছে হাজার হাজার মানুষের উচ্চার বেরোতা, আর সবার উপরে আছে তোমাদের মতো নয়। পায়ের তোলা করো ভাই, আমাকে দোকানে বাড়ি আমাকে অধিকার
ছেড়ে দেবে চলো। হ্যাঁ চলো ভাই চলো। হ্যাঁ হয়ে গেছে আমার ধর্মঘট আর ধর্মঘট দিনের পর দিন এইভাবে যদি একটা পর একটা ধর্মঘট লেগেই থাকে। আজ শিক্ষক ধর্মঘট, আজ ছাত্র ধর্মঘট, কতগুলো শিক্ষার্থীদের পূর্ববর্তী রয়েছে, সেটা কেউ বুঝতে চাইছে না। কোন দিকে যাই? কোন দিকে যাই? কোন দিকে? যাদের করছ তুই অপমান, অপমানে সবারই করছ স্বভাব। তবে আর ভালো সহায় তাকে আরো শুভর মতো ছেলেরা গাইবে। আরো দামা ভারত বর্ষ সরে জামার স্বপ্ন। তোমাকে আমরা রহিয়া যাব, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার, ভারত বর্ষ সরে জামার স্বপ্ন। তোমাকে আমরা লইয়া যাব, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি। কোন দিকে যাই, কোথায় কোথায় গেলে পাওয়া যাবে? পাবো তার দেখা? বাবুজি, আপনি মানে তুমি এখানে? দেখো বলছি চাচা, তুমি যদি আমাদের চাকরি বলো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যার বাদল কোথায়? আমার সেই কথা আমি তাকেই খুঁজতে বেরিয়েছি। সে কেন? কোথায় গেছে? কোথায় গেছে বাদল? কে জানে, সকাল করিয়ে দুপুর বেরোতে চললো, অথচ তার দেখা নেই। অথচ সে জানে, সে কিছু না খেলে আমার কিছু খাওয়া হয় না। ও সকালে যাক, তুমি কোথায় যাচ্ছ বাবু? তুমি কোথায় যাচ্ছ বাবুজি? তোমার ডেরা চাচা। তোমার ডেরায় মানে আমার ডেরায় কেন? কেন যেতে হবে বুঝি? না মানে তোমার মতো ভদ্রলোক, তোমার মতো মানুষের এসব নোংরা জায়গায় আজকে বেকারিরা চাচা, কারণ কি জানো? ওই নোংরা জায়গায় থাকে প্রকৃত মানুষ। ব্যক্তির ভেতরে পাওয়া যায়। আর পাওয়া যায় প্রকৃতির ভিতরে অসত্য। তুমি চিন্তা করে দেখো, তুমি চিন্তা করতে হবে আমার সেই অভিশপ্ত চিন্তার কথা। আজকের মতো সেদিনও আজকের মতো সেদিন কলেজে ধর্মঘট। আমি যখন প্রথমে ঢুকতে যাচ্ছি, তারপর পেলাম বাধা। তারপর যখন ঢুকলাম, তখন হাজার লোকের ভিড়ের মধ্যে আমাকে মারতে মারতে বাইরে নিয়ে আসলো। আমি তখন চিৎকার করে বললাম, আমাকে টাকা দাও, ভালো দাও। তখন ওই কর্মী সেবক আমাকে নিয়ে আমার প্রাণটা কাঁপাতে চাচ্ছেন। প্রাণটা বাবুজি! তখন এই উপস্থিত ছেলে বাদল এগিয়ে গিয়ে আমার প্রাণ রক্ষা করে তোমার যারা এসেছিল আমার বেলায় এনেছিল, তোমরা আমায় সেবা করেছিলে, আমার সেবা করেছিলে, আমাকে বাঁচানোর জন্য। আমার বাচ্চাকে যে স্বপ্ন দেখিয়েছিলেন, তা আমার তাই তো সেই রকম তাই তো সেরকম ধর্মঘটে আমি এসেছি তার সঙ্গে তাকে কৃতজ্ঞতা জানাতে। এই নোংরা কিন্তু এসব নোংরা জায়গায় তোমার মতো ভদ্র মানুষ আসলে পাঁচজনের পাঁচ কথা বলবে। কেন করবো? বাদলের মতো একটা সাথে বাদলের মতো একটা স্বার্থপর মানুষের মানুষের সঙ্গে বন্ধুত্ব থাকলে বুঝবি না। তুমি এসব কিছু বুঝবে না বাবুজি, তুমি যাও, তুমি যাও। তুমি এত করে শহরে আছো, তুমি তো এতদিন এই শহরে আছো। এখানকার বস্তি মানুষ স্বাস্থ্যের জন্য নির্বাচন করে একে অপরের দুঃখে কেউ হাত বাড়িয়ে দেয় না ভাষা। এই শহরে বাদলের মতো আর এই শহরে বাদলের মতো অতটা পাওয়া যাওয়ার কঠিন। হাজার হাজার দিন পাওয়া যায় অতি সহজ। তুমি বাদল সম্বন্ধে তুমি কতটুকু জানো বাবুজি, যে তার সঙ্গে তুমি বন্ধুত্ব করতে যাও? কতটুকু জানি জেনেছি তাতে অন্তত এটুকু বুঝেছি। তার কথা আছে মনুষ্যত্ব, তার কথা আছে মনুষ্যত্ব, আছে মানবিকতা, আছে বিপদগ্রস্ত মানুষকে বাঁচিয়ে তোলার সংগ্রাম। চলো না কাছে, চলো না চাচা, আমিও তোমার সঙ্গে আমি তোমার সঙ্গে ঘুরতে চাই বাদল নেই। তা হয় না বাবুজি, তা হয় না। তাহলে তুমি কি চিন্তা ফিরে যাও। বাদল তোমার আর কোনো ক্ষমতা নেই যে তোমার বাদলকে কিছু করবে। কেউ পারবে না।
কিন্তু ভালো আমার মাথাটা যন্ত্রণায় খোঁজে পড়ছে। এবার তুমি আমাকে দাও। আমি কত অপরাধ করেছি কত অপরাধ করেছি, কত মানুষের মনে দুঃখ পেয়েছি। আর এই জন্য আজ আমার এই দুর্ভাগ্য। দুর্ভাগ্য আমারও। তাই তোমাকে একা পেয়ে এখানে ঘুরতে এসেছি। ওই এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছিলে বলো তো? তোকে খুঁজতে রে বদল, তোকে খুঁজতে। ওরে হায়, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? সেই সাত সকালে মুখে কিছু না দিয়ে তুই বেরিয়েছিস, অথচ তুই তো জানিস তোর কিছু খাওয়া না হলে আমার কিছু খাওয়া হয় না। চাচা, একটা বড় অপারেশনের কাজে ব্যস্ত ছিলাম। ওকে তো বারবার আমি বলেছি, বাবা, ওসব কাজ তুই ছেড়ে দে, একটা অন্য কাজ দেখে নে। না হয় বাজারের মধ্যে ফল বিক্রি করা, ধান্দা কর, তার তো তুই শুনবি না আমার কথা। চাচা, আরে বাদল ও পথ বড় নোংরা ও কত বড় নোংরা, ও তো শুধু দুঃখই বাড়ে ওকে শুধু দুঃখই বাড়ে। ওই দরকার দরকার বাবা অনেকের সুখের জন্য সারা জীবন জীবনে কালি মেখে তার যে একটা সুস্থ পথে চলতে চাচা না না, এ যুগের ধারাপথে সুস্থ পথ কোথায়? এই তৃণমূল ভাগ, আছে শুধু চোখ। আর সেই পথে আমি চলবো চাচা। আজ তুমি চিৎকার করে বারবার একই কথা বলে বলো, কিন্তু একবার মনে করে দেখো তো চাচা, যেদিন তুমি সেই বুড়িকে রক্তাক্ত অবস্থায় ঘরে ফিরিয়ে এনে আমি তখন ঘরে বসে পড়ছিলাম, তোমাকে বাঁচাতে ছুটে গিয়েছি, কত বড় লোক বাবুর পায়ে ধরেছি। শুধু একজন দয়া করে তোমায় সুস্থ করে দিয়েছিল, বিনিময় ঘরের বাসনপত্রগুলো তার হাতে তুলে দিতে হয়েছিল। তারপর দুদিন অবস্থায় কাটিয়ে কর্মপতির দরজায় ঘুরে বেরিয়ে তাদের জীবনটা মাথায় নিয়ে ফিরে এসেছি। তবু পারিনি বাবু পারিনি চাচা, তোমার মুখে এক টুকরো পোড়ার রুটি তুলে দিতে। কই সেদিন তো এতটুকু সান্ত্বনা দেয়নি, এতটুকু সাহায্যের হাত বাড়ায়নি। ঠিক সেই মুহূর্তে মানুষ হয়ে বেঁচে থাকার পথ ভুলে গিয়ে ফেলে দিয়ে হঠাৎ তুলে নিয়েছিলেন এই ছুরি। নিঃস্বার্থভাবে বেঁচে থাকার পথ ভুলে গিয়েছি চাচা, ভুলে গিয়েছি। আমিও ভুলিনি রে বদল, আমিও ভুলিনি। আমি ভুলিনি বলেই তো তোকে ওই সমস্ত অসৎ কথাই যেতে নিষেধ করছি। কিন্তু তুই তো আমার কথা শুনবি না। চাচা, বুঝবি বুঝবি ভালোই তুই বলবি। যেদিন আমার মতো একটা অঙ্গ আছে। না, এই আমি কি বলছি? না। তুই কিছু মনে করিস রে বাদল তুই কিছু মনে করিস চাচা, তুই শোকে না তুই সুখে থাক, দীর্ঘ বড় মারুনের বেঁচে থাক। চাচা, আল্লাহ তোরা আমাকে খুলি করেছি তুই চাচা। আমার সর্বনাশ হয়েছে দেখে তোরই আমি কোনো জন্ম নেই। আমাকে আমি চাচা, তোকে জানানি চাচা আমাকে অপূর্ত স্নেহে জন্মে চাচার যে চাচা দেখি বেচা আমি আজ চাচা বুঝলাম না। আমরা মুসলমান, অথচ আমাদের ঘরে মক্কা মদিনার ছবির পাশে থাকে রামকৃষ্ণ চৈতন্য দেবের ছবি। জিজ্ঞাসা করলে বলে সবাই এক, আর আমার রহিম উভয়ে মানুষ, উভয়ে মানুষ। মায়ের কাছে সারা দিন না মার ওপর কিছু অভিমান করছে তোরে পাগল ছেলে মায়ের ওপর কি কখনো অভিমান করতে আছে কাছে আমার কাছে এই দে তোকে শোয়াবো বলে তোকে আমি শোয়াবো বলে
কাঁথা নিয়ে এসেছি। আমি কাঁথা নিয়ে এসেছি। তুই শুয়ে থাকবি, তুই তুই এই কাঁথার মধ্যে শুয়ে থাকবি। আমি তোর গায়ে মাথায় আর আমি তোর গায়ে মাথায় হাত বুলোতে হাত বুলোতে বুলোতে গান গাইবো। আমি গান গাইবো। তোর ঘুমোলো খোকা ঘুমালো, পাড়ালো রাস্তা, কোকিল এলো দেশে। তুমি কি চোখে দেখতে পাও না? তুমি কি চোখে দেখতে পাও না? দেখি তুমি কি চোখে দেখতে পাও না? এটা রাস্তা, এখানে চলতে গেলে এক পাশ দিয়ে চলতে হয়। কি হলো? কি হলো? আমার মুখে দিকে তাকিয়ে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? না, দেখিনি। না না আমি দেখিনি। ভাবছি আমার খোকা বেঁচে থাকে। আমার খোকা বেঁচে থাকলে তোমার কি হতো? তোমার কোথায় কোথায় তোমার খোকা? কোথায় তোমার খোকা? আমার খোকা খোকা হারিয়ে গেছে। হারিয়ে গেছে। এই অসংখ্য লোকের মাঝে হারিয়ে গেছে। খোকাটা হারিয়ে গেছে। তাই তো আমি খুঁজছি। তাই তো আমি সারা জীবন ধরে তাকে খুঁজছি। তুমি দেখেছো? আমার আমার খোকাকে তুমি দেখেছো? না, আমি দেখিনি। আর দেখলেও বা চিনবো কি করে? ছবি নেই আমার কাছে। আছে। আছে এখনো আছে। এই দেখো। এই দেখো। আসো আসো। এইখানে এই ভালো দেখো। করে চেয়ে দেখো। আমার চোখের মধ্যে ভালো করে চেয়ে দেখো। আমার খোকাকে তুমি দেখতে পাবে। কই না তো? কিছুই দেখিনি। আমি কিছুই দেখতে পাইনি। পাবে না তো, পাবে না। আমার খোকাকে তুমি দেখতে পাবে তুমি না। কি করে দেখবে? ও, তুমি কেমন করে দেখবে না? তুমি কেমন করে দেখবে? না, যাই। না, যাই। না, না, আমি চাই। তাকে খাওয়াতে হবে। তাকে কি আমাদের কিছু খাওয়াতে হবে? এই শোনো, তোমার নিশ্চয় খুব খিদে পেয়েছে। তুমি কি কিছু খাবে? তোমারও নিশ্চয় খুব খিদে পেয়েছে। তোমারও নিশ্চয় খুব খিদে পেয়েছে। খাবো বলছো? খাবো? খাবো বলছো? তুমি দেবে তো? কিন্তু কিন্তু তুমি দেবে তো? হ্যাঁ, নিশ্চয় দেবো, কেন দেবো না? তবে দাও। তবে তবে দাও। এখানে একটু অপেক্ষা করো, নয়তো আমার ডেরাই চলো, তবে তো খেতে দেবো। না, না, যাবো না। আমি